আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই এবং বন্ধুরা, আজকে আমরা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যত শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে সকল ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজটি শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সকল কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ বলতেন। সাহাবীদেরকেও বিসমিল্লাহ বলার পরামর্শ দিয়েছেন। হাদিস থেকে আমরা বিসমিল্লাহ সকল কাজের আগে বলার পরামর্শ পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনেছি যে ব্যক্তি সকল কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে ওই কাজের ভিতরে সে বরকত লাভ করবে। জাহিলি জামানার মানুষগুলো সকল কাজ দেব দেবীর নাম নিয়ে শুরু করত। তাই কোরআনুল কারীম সর্বপ্রথম নাজিলকৃত আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানে দেবদেবীর নাম উল্লেখ না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর নাম নিয়ে পড়ার কাজ শুরু করতে বলছেন। যে কোনো কাজ পড়া ছাড়াও নবীজি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহর ভিতরে বরকত নিহিত আছে। যেই কাজের ভিতরে বিসমিল্লাহ নিয়ে শুরু করা হয় ওই কাজে শয়তান ওয়াসওয়াসা দিয়ে পণ্ড করতে পারে না। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় সেই কাজের শেষ পর্যন্ত আল্লাহর রহমত দ্বারা ঘেরা থাকে। কোরআনুল কারীমে সূরা ফাতিহা সহ সকল সূরার শুরুতে বিসমিল্লাহ থাকলেও সূরা তওবা ছাড়া মূলত এগুলো কোনো সূরারই একটা অংশ নয়। তবে সূরা নামল এর 30 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের একটা অংশ হিসেবে নাজিল হয়েছে। এছাড়া কোরআন শরীফ যেহেতু নেক কাজ, তাই এইটা তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা সুন্নাত। যদি কোনো ব্যক্তি একাধারে পড়তে থাকে আর সূরা বারাআত অর্থাৎ সূরা তওবা সামনে আসে, তো সূরা তওবার শুরুতে অন্যান্য সূরার মতো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে না। যদি আলাদাভাবে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ খুলেই সর্বপ্রথমে সূরা তওবা শুরু করে, তাহলে সে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ দুটোই পুরোপুরি পড়বে। তাহলে আমরা কোরআন শরীফের সুন্নাত আদব হিসেবে জানলাম যে সকল সূরা অথবা যে কোনো আয়াত কোরআনুল কারীম তেলাওয়াতের শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এছাড়া যদি কোনো ব্যক্তি এই বিসমিল্লাহ দিয়ে অবৈধ আল্লাহ এবং রাসূল থেকে নিষিদ্ধ কর্ম করতে শুরু করে, নিশ্চয়ই এটা কুফরি হবে। যেমন চুরি করার আগে কেউ বিসমিল্লাহ বলল, অন্যায়ভাবে কাউকে হত্যা করার পূর্বে বিসমিল্লাহ বলল, বিসমিল্লাহ বলে যদি কেউ নিষিদ্ধ মদ পান শুরু করলো, এভাবে যেই কাজগুলো আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন, নিষিদ্ধ কর্মর শুরুতে বরকতের ইচ্ছায় বরকতের আশায় যদি কেউ বিসমিল্লাহ বলে, এই বিশ্বাসটা এই আকীদা নিশ্চিত কুফরি, এটা পাপের। আমাদের এটা পরিত্যাগ করতে হবে। শুধু সকল নেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে, যার মধ্যে আল্লাহ তাআলার বরকত নিহিত থাকবে, শয়তানের ছোঁয়ামুক্ত থাকবে। রাসূলুল্লাহ সুন্নতের উপরে থাকাই এটা আল্লাহ তাআলার করুণা পাওয়ার বেশি প্রত্যাশা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকল নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে তার বরকত হাসিলের তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।